মিউজিকের মাধ্যমে দয়াল পদের একটি গান হয়ে গেল। ওঠা বসাও আশা করি সমাপ্তি হয়ে গেছে, হয়ে যাবে। চটকাট করে আমার কথার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখে। জ্ঞানী মানুষ, গুণী মানুষ, জ্ঞানীর সময় বয়সের সময় সমষ্টি। দিন যত বাড়ে জ্ঞানী লোকের জ্ঞানের ধার ততই বাড়ে। সত্যি কথা। একটি গান আগে বেলায়েতের পক্ষ থেকে আমি রাখছি, তারপরে দেখি একেবারে অল্প কথার মধ্য দিয়ে কতটুকু জবাব রাখা যায়, কারণ সুখের প্রহর শেষ হয়ে যাচ্ছে। ঘড়ির দিকে চেয়ে দেখি সময় আর বেশি নাই। দু চারটি গান যেন আপনাদেরকে বেশি শোনানো যায় সেই দিকেই দৃষ্টি থাকবে। ছোট করে একটি গান কয়, নবুয়ত আগে নাকি নবী আগে? প্রশ্ন করছিলাম না? একটু রিভার্ব দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সাউন্ডটা র হয়ে আছে, র হয়ে গেলে সাউন্ডটার ভাসমান থাকে না। রিভার্বটা কই? হল রিভার্বটা কই? দেখো তো। হ্যালো হ্যালো, ইকো না তো? ইকো হয়ে গেছে, ইকো হয়ে গেছে। ইকো দেওয়া যাবে না। তুমি ডিলেটা কাটো, ডিলেটা কেটে রিভার্বটা দাও। হ্যালো হ্যালো দাও, রিভার্বটা দাও। এবার ডিলে কাটছো, তাহলে এবার রিভার্বটা দাও। হ্যালো, আরেকটু দাও। হ্যালো হ্যালো। নবী আসলেন, নবুয়ত। নবী শব্দের অর্থ হচ্ছে নবধন। আমার আল্লাহ ওই কথাগুলো আমাদের মুক্তির কারণে, আমাদের সেই সুপথগামী করতে, সেই রাস্তায় নিয়ে যেতে পারের কর্ণধার হিসেবে চলে আসলেন। এবার আগে হচ্ছে নবী, তারপরে হচ্ছে নবুয়ত। আমার একটু সরকার সাহেবের কাছে জানার দরকার। ও সরকার সাহেব, একটা প্রশ্ন আগেই করে লই, কারণ খাতার মাথা, কখনো কথা খাতায় থাকে মাথায় থাকে না, আবার মাথায় থাকলে খাতায় থাকে না। আগে নবী আসলেন, তারপরে নবুয়ত প্রাপ্তি হইলেন। আমার একটু জানার দরকার, সৃষ্টিতে কি নবী নবুয়তে ছিল নাকি বেলায়েতে ছিল? প্রশ্নটাকে বোঝা গেছে? সৃষ্টিতে নবী, উনি বলেছেন, জবাব দিয়েছেন, বাহ চমৎকার, অতীব চমৎকার। আগে হচ্ছে আমার নবী, তারপরে হচ্ছে আমার নবীর নবুয়ত। এক একজন নবীর মাঝে যা এক এক রকম, এক এক জায়গায় ছিল। মুসা নবীর ছিলেন তার হাতের আশার মধ্যে, জানেন তো আপনারা, তার ওই লাঠির মধ্যে ছিলেন তার মাঝে। সুলাইমান নবীর ছিলেন আংটির মধ্যে, দাউদ নবীর ছিলেন কণ্ঠের মধ্যে। একমাত্র সিল মুক্ত, সিল যুক্ত, একদম স্বয়ং সম্পূর্ণ করে পরিপূর্ণ করে আমার দয়াল নবীকেই এই মোহরে নবুয়তের অধিকারী করেছেন। বলেন সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আগে, তারপর হইল নবুয়ত। সৃষ্টিতে নবীকে নবুয়তে আসলো না বেলায়েতে আসলো? এটা গান আসলো। কম সাধনায় মূল্য রতন, প্রেমিক হইলে চিনতে গো পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কম সাধনায় কে কোথায় পায়, কার সাধনায়, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন। প্রেমিক হইলে চিনতে গো পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হইলে চিনতে গো পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন।
আমার ছোটে, হ্যাঁ ছড়াও দূরে নাও, এদিকে আনো, দূরে দাও। একদিন নিজের প্রেম নিজেই পরোয়া, প্রেম সহ্য না করতে পেরে ধরিলে না অনাদিরূপে যখন একাকিত্বভাবে বসবাস করতেছিলেন, কিছুই বলতে কিছুই ছিলেন না, কিছুই বলতে কিছুই ছিলেন না। স্রষ্টা হয়ে সৃষ্টি করলেন সর্বপ্রথম হাকিকত মুহাম্মাদিয়া। স্রষ্টা হয়ে সৃষ্টি করে নিজেই সৃষ্টির প্রেমে পড়ে গেছে। দেখবেন কাঠ দিয়া ফার্নিচার বানায় না, বানায় বানায়। কোনো কাঠ যদি ভালো হয়ে যায় আর একটা পালঙ্ক যদি ভালোভাবে বানানো হয়, সেটা মনের মতো হয়, তাহলে সেইটারে আর বাজারে বিক্রি করে না। না সারা জীবনে বহুত বেচছি, এটা আমার মনের মতো হয়ে গেছে, এটা আমি নিজে ব্যবহার করব, নিজে রাখবো, কারো কাছে বিক্রি করব না। কুমারিয়া পাতিল বানায়, সেও কিন্তু কোনো একটা পাতিল খুব ভালো বানায় ফেলাইলে হায়। ওটা পছন্দ হয়ে গেল, ওটা বাজারে বিক্রি করতে চায় না। নিজের সৃষ্টি নিজে বানালেন, কিন্তু নিজেই নিজের সৃষ্টির প্রেমে পড়ে গেলেন। কবিতার গানের মধ্যে বলছে, কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধাই অমূল্য রতন, প্রেমিক হইলে বুঝতে পারে একজন সূক্ষ্ম প্রেমের মূল ভাগো। ভালো 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 বলেছে কি নিজের প্রেম, ওরে নিজের প্রেমে নিজেই পরোয়া, নিজের প্রেমে নিজের প্রেমে নিজেই পরোয়া, ওরে প্রেম সহ্য না করতে পেরে ধরিলে দেখাইতে তার প্রেমেরই নিজ নুরা করলেন মোহাম্মদ, দেখাইতে দেখাইতে তার প্রেমেরই পথ। আউয়ালুমা খালাকাল নুরি, প্রথম যার সৃষ্টি করলেন আমার দয়াল নবীর নূর, তারপর তো ভেঙে 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 সৃষ্টি করলেন। আউয়ালুমা খালাকাল মিন ইশক আসলো, বলল যে আমার দয়াল নবীর প্রেমে নূরে এবং প্রেমে এই তামাম জান সৃষ্টি। কবিতার গানের ভাষায় বলে, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষও বানাইছে প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের সনে, ওরে প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে করলেন মোহাম্মদ, দেখাইতে নিজ নূরে করলেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাবত, করিতে প্রেমের সোহাবত, মিমালি সেই হলো মিলন। দেখাইতে তার প্রেমেরই পথ নিজ নূরে গড়লেন মোহাম্মদ। তারপরে বলেছেন, করিতে প্রেমের সোহাবত, মিম আর আলিফে হলো মিলন। প্রেমিক হইলে বুঝতে গো পারে সুখ প্রেমের মূল মহাজন, প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল মহাজন। মিম আলিফে প্রেমের মিলন হয়, মিম আলিফে ওই যে মিলন হয়ে গেছে না। দেখাইতে প্রেমের সোহাবত, নিজ নূরে করলেন মোহাব্বত, করিতে প্রেমের সোহাবত, মিম আর আলিফ, মিমে হইলেন আমার মোহাম্মদ আর আলিফে হচ্ছেন আমার আল্লাহ। মিম আলিফে হলো আমার জিগায় কোন, এটা কোন ইন্দ্রিয় দ্বারা নাক দিয়া ঘেরান শোনা যায়, এটা খারাপ গন্ধ মন্দ গন্ধ, কান দিয়া ভালো কথা শোনা যায় মন্দ কথা শোনা যায়, চোখ দিয়া দেখা যায়, মুখ দিয়া খাওয়া যায়, আহার নিদ্রা মৈথুন, তিনটাই হয়েছে পশুর গুণ। পশুও খাইলো আর হইলো আর বন বেরো সেরাইলো, কথা সত্য কথা। যেই যেই কাজ যেইভাবে রয়ে গেছে ওইভাবেই করে গেল। আমরাও দুনিয়ার মধ্যে এরকম কিছু মানুষ আছি।
আইলাম আর গেলাম বাবা পাইলাম আর খাইলাম ভাবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। ওরে আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম ভাবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। হাত ধরতে বলছে, হাত আছে ধরতে বলছে, দেখি ধরা যাবে না। পা চলতে দিছে কিন্তু আপনার চলা যাবে না না। কান আছে যতন কইরা দিছে আল্লাহ, শুনতে দুইটা কান, সেই কান দিয়া শুইন প্রিয় মুর্শিদেরই শান। তোমায় যতন কইরা দিছে রে আল্লাহ, শুনতে দুইটা কান, তুমি সেই কান দিয়া শুইন আল্লাহ নবীর নামের শান। তুমি শুইনো না রে মানুষ যেই কথা হারাম, শুইনো না মানুষ যেই কথা হারাম। মূর্তির মানুষ রাখছে দাম রে, মানুষ রাখছে দাম, ও মূর্তির মানুষ রাখছে দাম রে, মানুষ রাখছে দাম। ওরে যতন কইরা দিছে আল্লাহ তোমায় দুইটা পাও, ওই পাও দিয়া মাটির মানুষ হাইটা হাইটা যাও। তোমায় যতন কইরা দিছে রে মাওলায় চলতে দুইটা পাও, সেই পাও দিয়া বাবলি সরকার কেন হাইটা হাইটা যাও। তুমি যাইও না রে বাবলি যেই পথে বদনাম, তুমি যাইও না মানুষ যেই পথে বদনাম। মূর্তির মানুষ রাখছে দাম রে, মানুষ রাখছে দাম, মূর্তির মানুষ রাখছে দাম। হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ কয় না, তারে মানুষ হইতে কয়জন? সাধারণ মানুষের দিন দুনিয়ার হিসাব, চোখ আছে দেখবো, নাক আছে গান শুনবো, কান আছে শুনবো, পাও দিছে হাইটা যাইবো, হাত আছে শুরু কইরা। আপনি জানতে চেয়েছেন আমার কাছে যে বেলায় আদান প্রদান কি করে হয়, শোনেন। মিম আলিফে মধুর মিলন হয়, পে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া সেদিন আল্লাহ খুশি হইয়া নিজের লোকটা দিয়া আলিফ নিজে খুশি একটা মালা দেন তো বাবা, একটা ফুল দেন, ফুল ছিঁড়ে না দেন, ফুল একটা দিবেন, একটা না পারলে আমাকে দেন, আমি খুলে নিই, ছেড়া যাবে না। জান এটা একটা ফুল, এই ফুলটা যখন বাগানে ফুটি, এই ফুলের মধ্যে যখন মধু আসে তখন ভ্রমর যাবে কি করতে, এই মধুর রসটাকে আহরণ করতে বা পান করতে। ভ্রমর যখন গিয়ে মধু খাওয়ার জন্য ফুলের মধ্যে বসতে যাবে, তখন কি ভ্রমর সোজা হয়ে দাঁড়ায় থাকবে, একটু যুক্ত হইব? হ্যাঁ, একটা ভ্রমর কি করবে, সেই ফুলটার মধ্যে বসবে না? ও তো ফুলের মধ্যে যদি না বসে তাহলে তার মধুটা আহরণ করতে হবে না, পারবে না। তাহলে এই ফুলের মধ্যে আগে যায় ভ্রমরটার বইতে হইব, বসতে হইব কিনা? আর বসতে হলে মাথাটা একটু নিচা হইতে হইব। হয়দাতের বাগানে যখন মোহাম্মদের ফুল ফুটে গেছিল, সেদিন আলিফ গেছিল আশিক হইয়া মা শুক্র পাইতে চায়, এই মধু গেল না আহরণের জন্য, আর মধু আহরণের জন্য যায় যখন ঝুঁকলো, মাথাটা যখন নিচু হইল, ওই যে আলিফের মাথায় যে নুক্তাটা ছিল ওইটা সুইটা যাইয়া বের নিচে লেগে গেল। লোকে কয় আলিফ খালিফ বের নিচে, আলিফ খালিফ বের নিচে এক নুক্তা। কবিতার গানের মধ্যে বলেছে মিম আলিফ মধুর মিলন হয়, কে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া সেদিন আলিফ খুশি হইয়া
মহাজন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন এবার মিম তখন হয় মাসুক হারা বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতুয়ারা ওরে মিম তখন হয় মাসুক হারা বন্ধুর প্রেমে যোগ ধিয়ানে হয় মাতুয়ারা মিমের নোক্তায় আদমে বানাইল আদমে আল্লাহ লুকাইল মিমের নোক্তায় মিমের নোক্তায় আদম বানাইল আর আদমে আল্লাহ লুকাইল হাওয়ার সাথে যোগ ধরিল হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হলো প্রেমিক হলে হলো কি আস্তে। কথা কি বোঝা গেছে মিম তখন হয় মাসুক গোহারা বন্ধুর ধ্যানে যোগ দিয়ানে হয় মাতোয়ারা বলেছেন কি মিমের নোকটায় আদম বানাইলো আর আদমে আল্লাহ লুকাইলো হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হলো সৃজন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কাম আর প্রেম প্রেম আর কাম কাম ক্রোধ লোভ মত মায়া মাসুক দেহে যতক্ষণ আছে সাম ততক্ষণই আছে কাম সাম যতক্ষণ আছে শরীরের চামড়া থাকতে টাইট তার সাথে দিতে হয় ফাইট যৌবনকাল রাখতে হয় খেয়াল দিতে হয় দেয়াল জানি ঢুকতে না পারে শেয়াল কারণ যেই ঘরে মালামাল সেই ঘরেই রাখতে হয় খেয়াল মালামালও নাই আর খেয়ালও তো মালামাল থাকলে তো এই ঘরে চোর ডাকাতে ভয় আছে আবার আল্লাহ বলে যৌবনে আমাকে যদি কেউ ডাকে একবার তাহলে আমি তার ডাকে সারা দিই 40 বার আর সময় নাই বৃদ্ধ বয়সে আমার যদি 40,000 বারও ডাকেন আমি একবারও সেই ডাকে সারা দেই কিনা দেই সন্দেহ আছে এবার মুরব্বী বাবাজিরা আমার উপরে রাগ হইন না গোসাইন না খেইবেন না কইন না যে বাবরি সরকার নিজে জোয়ান তো এর লেগা খালি জোয়ান গো পক্ষে কথা কয় আমগো পক্ষে কথা একটাও কয় না যৌবনে যে কামাই করবেন বৃদ্ধ বয়সে সেই কামাই ঘরে বসে খাইবেন আগে যেরকম আপনার বাবায় হাল চুইতো আপনি ঘরে বসে বসে খাইতেন বাবাই আপনার মানুষের মতো মানুষ করে দিয়ে গেছে বৃদ্ধ বয়সে বাবাই ঘরে বসে খাইবো আবার আপনি হাল চুয়ে না বাবার সামনে চারটা ভাত আপনার কামাই আপনি যা সঞ্চয় করেছেন সেইটা আপনার ফল ভোগ করবেন যৌবনে এখন শরীরে শক্তি যা এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সঠিক সময় কাম ক্রোধ লোভ মত মায়া মাসুর্য যেই জনা করতে পারে সহ্য সে তো অমর হইয়া সংসারে রয় মরার আগেই ময়রা বাজি মাইরা লয় সাইদ বাবার চরণে নিয়া কত ধৈর্য সাম থাকলেই কাম করন যাইব না কামের ঘরে তালা মারতে হইব প্রেমের রশি দিয়া কামের ঘরে তালা মারো কামের ঘরে তালা মারো প্রেমের রশি দিয়া রে মন রশিয়া ও যদি থাকবে প্রেমিক হইয়া আমার মন রশিয়া তুমি কামের ঘরে তালা মারো কামের ঘরে তালা মারো প্রেমের রশি দিয়া আমার মন রশিয়া যদি থাকবি প্রেমিক হইয়া আমার মন রশিয়া সাধক বলেছে যে কাম আর প্রেম একই ভান্ডে রয় প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাছট কইরা আরে প্রেম আর কাম একই ভান্ডে রয়
প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাছট কইরা লয়। আমার প্রেমে কি ভান্ডে প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাছট কইরা কামুকের হয় মনে গতি বুঝে না পেরে রীতি কামুকের হয় ওরে কামুকের হয় এমন গতি কামুক বুঝে না পেরে রীতি প্রেম করতে করে বিকৃতি প্রেম করতে শেষে প্রেম করতে করে বিকৃতি 2 দিন পরে আর থাকে না প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। ও দেখো কামার প্রেম একই ভান্ডে রয় সেথায় প্রেমিক হইলে কাম হইতে প্রেম বাছট কইরা লয়। ও দেখো কামুকের হয় এমন রীতি বুঝে না পেরে গতি কামুকের হয় বুঝে না পেরে রীতি কাম করতে গিয়ে করে কুটনীতি করতে গিয়ে কাম করতে গিয়ে করে কুটনীতি 2 দিন পরে থাকে না তেমন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। চুনার হলুদ মিশিয়া গেলে হলুদ আর সাদা হইবে না শতবার ধুইলে গুরু যদি একজন ভক্তের সেবায় খুশি হইয়া তার দিকে রহমতের দৃষ্টি দেয় তখনই তার বেলায়েত হাসিল হয়ে যায়। এখানে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয় না। তুমি আর আমি আমি আর তুমি মাঝখান থেকে যখন আর উঠা যায় তখন হয় তুমি আমি আমি তুমি। সাধক কবিতার গানের মধ্যে বলছে চুনার হলুদ বিশ্বাস না হলে এখন নেন নিয়ে হলুদ আর চুনারে মিশ্রিত করেন দেখেন হলুদের হলুদও থাকবে না আর চুনের সাদাও থাকবে দুইজনের সমন্বয়ে মিশ্রিত মিলিত হয়ে একটা ভিন্ন রূপ দাঁড়াবে। সাধক কবি লিখেছেন হরিণীর নাভি মূলে মৃগ হরিণীর নাভি মূলে মৃগ নাভি খবর রাখে না বলেছেন কি নাভি মূলে দিয়া চাবি লুকাইলেন সাই আপন ছবি কলবে সা আকফা খুফি নাসিকাপুরে আনাগোনা হরিণীর নাভি মূলে মৃগ নাভি খবর রাখে না। এই দুজনের সমন্বয়ে যখন মিশ্রিত হয়ে যাবে একটা রং হয়ে যাবে সেখানে ভিন্ন একটা রং হবে। আপনি শতবার হাজারবার ধুইলেও কখনো কোনোদিন আপনি ওই হলুদের রং আর হলুদ করতে পারবেন না চুনের রং আর সাদা করতে পারবেন না। চুনার হলুদ মিশিয়া গেলে ওরে চুন আর কোনোদিন সাদা হবে না শতবার ধুইলে। ভক্তের সাথে গুরুর সাথে যখন তার অধরে অধরে নয়নে নয়নে চোখে চোখে যখন একটা ভাব আদান প্রদান হয়ে যায় যখন সিনায় সিনায় যখন গুরু শিষ্যের একটা প্রেম হয়ে যায় তখন আর কোনো কিছুরই বাকি থাকে না। ফুলের পিরিত গন্ধের সাথে ফুটে থাকে গাছপালাতে ফুটে থাকে গন্ধের সাথে ভাবিয়া কাদিরে মনে ভাবিয়া তাই
হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হলে কম সাধনায় কে কোথায় পায় কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রত্ন প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন প্রেমিক হইলে চিনতে গো পারে সেথায় সূক্ষ্ম প্রেমের মূল মহাজন পীড়িতি ও পীড়িত সূক্ষ্ম পীড়িত শান্ত পীড়িত দাস্য পীড়িত বাৎসল্য পীড়িত মধুর পীড়িত পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গুরুর ভক্তের শোনে ভাবের পীড়িতি পিরিতি তারাই তারাই জানে না যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে না যার শোনে যার গোপন পিরিতি ওই আমার আল্লাহর শোনে মধুর পীড়িত আল্লাহর শোনে মধুর পিরিতি ওই আমার আল্লাহর শোনে নবীর পীড়িত ওই আমার আল্লাহর শোনে নবীর পীড়িত নবীর সাথে উম্মতের পীড়িত গুরুর সাথে ভক্তের পীড়িত বাবার সাথে মায়ের পীড়িত বন্ধুর সাথে বন্ধুর পীড়িত তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িত জগত সুখ খ্যাতিল যার শোনে যার গোপন পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি পিরিতি তারাই তারাই জানে না যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে না যার শোনে যার গোপন পিরিতি আরে কিসের আমার আন্দোলন পারন লো আলস্য কিসের বার্তা কোটা ওরে কিসের আমার আন্দোলন বানন লো আলস্য কিসের হলুদ বার্তা আমার আখি জলে ছল ছলা ছল আখি জলে ছল ছলা ছল ভাইসা গেছে পাতানো যার শোনে যার গোপন পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি আরে ওই শোনা যায় বন্ধুর বাঁশি রে ও বাঁশি গৃহে বৈশা শুনি আরে ওই শোনা যায় বন্ধুর বাঁশি রে ও বাঁশি গৃহে বৈশা শুনি আর কি কারো নাম জানে না আর কি কারো নাম জানে না কলঙ্কিনী বিনে গো যার শোনে যার মধুর পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি আমি কি খানে জল ভরতে আইলাম গো সাইদ নিজামির ঘাটে আমি কি খানে জল ভরতে আইলাম গো সাইদ নিজামির ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে সোতে গো যার শোনে যার গোপন পীড়িতি পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দনা আমি আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা মন্দনা আমি ভাবতা তো বলা হবে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় যাওয়া আসা ওঠা বসাতে মজা নাহি রয় ওর মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দেওয়া পূর্ণভাবে হবে আজকে সভার গান গাওয়া আমায় যেইভাবে তে প্রশ্ন করে কথা মন্দনা আমি আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা কথার নথিরে যার শোনে যার মধুর পীড়িতি আমার আগে দাদা ভাই মঞ্চে বসা প্রথমে একটা চিঠি দিয়েছিল বাবা
চিঠির মধ্যে লেখা ছিল প্রীতি তারাই তারাই জানে যার সাথে যার মধুর প্রীতি। দেওয়ান বাবলি সরকার এরপরে ছন্দের মিলতি দিয়ে এই গানটি করবেন, কথা বাবলির জেনে রাখাই ভালো। তাই তো গানটি ধরিয়া দাদায় গেছে খুশি হইয়া, কোনো চিন্তা নাই। তাই তো আজকে তাহারি ভাবে ওই রঙ্গে ঢঙ্গে গান গাইতে চাই। কিভাবে বেলায়েত আদান প্রদান হয়, কোন বস্তু দিয়া, কোন ইন্দ্রিয় দ্বারা, একটু বলবেন বাবলি সরকার দাঁড়িয়ে, কথা বলবেন খোলামেলা। ৯৬,০০০ কালাম, তার মধ্যে ৩০,০০০ হয়েছে জাহিরি, যা পবিত্র কোরআন। আপনারা জানেন পবিত্র কোরআনে প্রকাশ না। ৬০,০০০ রয়ে গেছে গোপন বাতিনি। তাহলে ৩০ আর ৬০ কত? 90। আর ৬০০০ জানি না। ৯৬ হলো তারও ৬ বাকি। ৩০,০০০ রয়ে গেছে জাহিরি প্রকাশ, পবিত্র কোরআন যার প্রমাণ। আর ৬০,০০০ হয়ে গেছে গোপন, আর আরো রয়ে গেছে ৬। এই ৬,০০০ রয়ে গেছে বাংলাদেশের অলি আবদাল পীর মাশায়েখ সাধু গুরু মনি ঋষি অলি আবদালগণ, বাবা খাজা বাবা মঈনুদ্দিন আমার বড় পীর আউলিয়া, আজকে শাহজালাল শাহপরান, আপনারা জানেন বাবা সোলেমান শাহ, বাবা ল্যাংটা বাবা, বাবা শাহালি, মানিকগঞ্জের আল্লাহ বাজান, তুলাচান বৈরা বৈরি, আজকের দয়াল সাইদ নিজামীর সিনার মধ্যে। এই ৬০,০০০ রয়ে গেছে অলিদের সিনায়, যেই সিনাই সিনায় গুরুর সাথে ভক্তের সিনাই সিনায় আদান প্রদান হবে বেলায়েত। আমার দয়ালু নবী, নবীজি, নবীজি দিওয়ানা আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন শুনাইতে ঘটনা। শোনো শোনো আবু বকর, তোমার কাছে বলি নিদারুণ কাহিনী, নিদারুণ কাহিনী। ৩০,০০০ প্রকাশ হয়েছে, ৬০ রয়েছে ভাই, তোমার কাছে দিতে চাই, তুমি নিবানি, আমি তোমারে জিগাই। আবু বকর সিদ্দিককে কয়, দয়াল নবীজি শোনেন, আপনি শোনেন নবী আমার কাহিনী। ৩০,০০০ ভার সইতে পারি না, ৬০,০০০ নিলে বুঝি আমি বাঁচবো না। না শুই না চইলা গেলেন ওমরের বাড়ি ভাই, ওইখানেতে যাইয়া উঠানের মধ্যে দাঁড়ায়, বলে ওমর আসো তুমি বসই আমার কাছে, ৬০,০০০ পাতে নিয়ে এলেম রইয়া গেছে, নিবানি তুমি ওমর তোমার কাছে জানতে চাই। ওমর বলে দয়াল নবী সাধ্যই আমার নাই, ৩০,০০০ ভার সইতে পারি না, ৬০,০০০ ওজন আমি ওমর করতে পারবো না। কে গেল? ওসমান গনি বাকি রইছে, চইলা গেল নবী, চাইয়া বলে ওসমান গনি বলি যে কাহিনী, ৬০,০০০ বাকি রইছে তোমায় দিতে চাই। ওসমান গনি বলে আমার নেওয়ার সাধ্য নাই। চইলা গেলেন মা ফাতেমার বাড়ির ওই উপরে, যাইয়া দেখে জগতের মায় উঠানের উপরে, হইয়াছে দাঁড়াইয়া মায় কি বা কাজ করে। পিতা পিতা বইলা নবীরে কাছে কিন্তু ডাকে, কেন আইছেন আব্বা হুজুর আমি জানতে চাই। বলেন বলেন দয়াল নবী আমি শুনতে চাই। আমার নবী বলে ও মা আলী কই গেছে, মা ফাতেমা কয় বাড়ি নাই, আসবে একটু পরে, আসবে একটু পরে। বাবা আপনারে জানাই কি সংবাদ নিয়ে আইছেন আমি শুনতে চাই। কয় তোমার কাছে বলবো না মা, তোমায় আমি বলি, এই পথ দিয়া চলে যাব মনে রাখো কাহিনী। এই পথ দিয়া নবী আমার তখন চলে গেল, কিছুক্ষণ পরে আলী বাড়িতে আসিল, জগতের ময় ডাকিয়া কয় শোনেন হযরত আলী, নবী বাড়িতে আইছিল শুনাইছে কাহিনী। এই পথ দিয়া নবী চইলা গেছে ভাই, এখন আপনি চইলা যাবেন, দেরি করবেন নাই। চাইয়া দেখেন দয়াল নবী কোন গায়ে যাতে গেছে, চাইয়া দেখেন দয়াল নবী কোন জায়গাতে গেছে। দয়াল নবী আপনার অপেক্ষায় রইয়াছে। হযরত আলী চইরা গেল ওই রাস্তা ধরিয়া, বাবুল পাহাড়ের একটু আড়াআড়ি হইয়া, উত্তপ্ত শরীর নবীর, উত্তপ্ত শরীর নবী সবাই দেখতে পায়। চোখে কিন্তু মুখে লালা ধরে ওই জায়গায়, মুখে আলী কোনো কথাই জায়গায় বলল না। একটা ছোট্ট বাচ্চা বলে আলী শোনো ঘটনা, তুমি মুখে কোনো কথা ওই জায়গায় না কইয়া, কেতুর লালা ঘাম নিবা চাটিয়া খাইয়া।
আলী তখন ওইটাই কাজ কইরা লইল, কেতুরলাল্লা ঘাম নবীর চাইটা খাইয়া লইল, নবী শক্ত কইরা ধইরা ছিল আলীর সিনায়, সিনায় সিনায় আদান প্রদান হইছে ওই জায়গায় রে, হইছে ওই জায়গায় রে, হইছে ওই জায়গায় রে, হইছে ওই জায়গায়। রাব্বি জিদ নিয়ে এলো, সিনায় সিনায় ধইরা দিয়ে দিছে, কোনো কিছু বলে নাই। দিন দুনিয়ায় নবীর জীবনী, নবীর জীবন দশায় যখন এটা দিলেন ভাগ করে, আর বেলা এটি তো আগেই লয়ে গেছে। মক্কা কাবা ঘরে যখন হযরত আলীর জন্ম হইল, হ্যাঁ চোখ মিলে চায় না, মায়ের স্তনের দুগ্ধ পান করে না, কান্নাও করে না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর মা জননী বলে, কোথায় আছে মুহাম্মদ, তারে খবর দাও। সম্পর্কে তো চাচি ছিলেন, কোথায় আছে তারে খবর দাও। সন্তান তো জন্ম একটা হইল, কিন্তু সে কান্দেও না, দুগ্ধও পান করে না, চোখ মেলাও চায় না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিলেন, এইভাবে স্পর্শ পেয়ে চিৎকার করে উঠলেন। হ্যাঁ তারপরে আবার তাকায় দেখতে লাগলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা মোবারক বাড়ায় দিলেন, মায়ের স্তনের দুগ্ধের মতো চুষে চুষে আমার দয়াল নবীর জিহ্বা মোবারক চেটে খেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলা এদিকে তখনই লয়ে গেছে, গেছে নবী তরি শাখা, এই যে আলী। হাসান বসরি, হাসান বসরিও বেলাইতে লয়ে গেছে। হাসান বসরির মা, তিনি আমার নবীর বাড়িতে ঝিয়ের কাজ করতেন। আমার নবী বললেন, ওমা বাড়িতে আসছে একদিন, এসে থেকে কাজকর্ম করতেছে, মা আমি পিপাসাক্ত, আমাকে এক গ্লাস পানি দেন। মা বলে, রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আমি দিতেছি পানি। এনে পানি দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাইলেন, কিন্তু সম্পূর্ণ পানি খায়নি। অনেক সময় এমন হয় না, আমরা পানি খাই একটু পানি রেখে দিছি গ্লাসে। আমার নবী আর তার কাজে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই হাসান বসরি ছিলেন ছোট্ট বালক বাচ্চা, সেও খেলতে খেলতে এসে হরণ হয়ে গেছে। দেখে আশেপাশে কেউ নাই, পানির পিপাসা লাগছে, টেবিলের উপরে একটা গ্লাস, একটা পাত্র, সেই সময় যেটা চলমান ছিলেন, আমরা তো এখন গ্লাসই বলি। আমি আমার ভাষায় বললাম, আল্লাহ যেন মাফ করে, যে কোনো একটা পাত্রের মধ্যে পানি আছে। হাসান বসরি পিপাসাক্ত হয়ে পানি খেয়ে ফেলছে। মা তো হাসান বসরি খুব মারধর করতেছিলেন আর চিৎকার করে কাঁদতেছিলেন। আমার নবী বাড়ির উপর আসলেন, এসে বললেন, মা হাসানকে কেন মারেন, হাসানকে মারতেছেন কেন, ওর অপরাধ কি? কইয়া রাসূলুল্লাহ, হাসান যে অনেক বড় অপরাধ করে ফেলেছে, এই অপরাধের শাস্তি কি হবে সেটা আমি জানি না, যাই হোক আমি মাথা পেতে নিব, আপনি এই মুহূর্তে হাসানকে, হাসান সহ আমাকে শাস্তি দেন। মা বলেন না আগে কি হয়েছে, শাস্তি তো পরে আসবে, আগে বলেন হয়েছে কি। কয় রাসূলুল্লাহ আপনি পানি খেয়ে রেখে গেছেন, আমি সেই পানিটা সাবধানে রাখি নাই, আমি কাজের চাপে কাজে চলে গেছি। হাসান তো বুঝতে পারে না, এই ছোট্ট বাচ্চা, সে আইসা আপনার ওই পানিটা খাইয়া ফেলাইছে। আমার রাসূল কয়, মা মারেন কেন, তো খুশি হন। হাসান শুধু আমার দুটো পানি খায় নাই, আমার বেলায়েতির অংশীদার হয়ে গেছে। নবী তবি শাখা আলী হাসান বসরি তার পহেলা কলমি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। ওরে কত কথা কয় রে সরকার, আবুল সরকার কত কথাই কয়। ওই নবী ছিল, আছে নবী থাকবে, হায়াতুল জিন্দা নবী। দেওয়ান বাবলি সরকার এই কথা আপনার আগে এই গানেই কিন্তু কয়। আপনি আজকে যে বাপ দইরা লইছেন, আপনার বাপের সামনে তো মনে হয় আজকে আপনি নবীর মানে নবীর নবুয়ত গাইতেছেন, কথা হইতেছে খালি নবীর নবুয়ত আর হইলো পীর লইয়া। ওই নবী ছিল, নবী আছে, নবী থাকবে, অবশ্যই নবী ছিল, নবী আছে, নবী থাকবে, থাকবে না মানে থাকতেই হবে, থাকবে না মানে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি? এটা আমার কথা না, এটা দয়াল নবী গাদিরে ঘুম ভাষণের সময় বলে গিয়েছেন। একটা উটের মধ্যে মঞ্চ করে ১৬ লক্ষ লোক ছিল সেইখানে, হাদিস বর্ণনা করে নবী বলেছেন, উম্মতেরা শোনেন, সাহাবারা শোনেন, আপনাদের সাথে হয়তো আমার দেখা নাও হতে পারে। সাহাবারা এই কথা শুনেই তো হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠলেন। আমার রাসূল বলে, সাহাবারা শান্ত হন, শান্ত হয়ে যান, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাদের জন্য রেখে যাচ্ছি দুইটি জিনিস। একটি হচ্ছে পবিত্র কোরআন,
সাহাবারা বুঝতে পারলেন অপরটি কি, অপরটি হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে আউল শব্দের অর্থ হচ্ছে বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া, মুরিদ হওয়া। নবুয়তির এই পর্বে আমি আমার বিদায়ের পরে, বিদায় নিয়ে কোথায় যাবে? চর্মচোখের আড়ালে যাবে। এই দুনিয়ার রীতিনীতি একটা নিয়মে দুনিয়ার সৃষ্টি হয়েছে না। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, নবী কামলেওয়ালা, সাইয়েদে মুরসালিন নবী কামলেওয়ালা। আমার নবীও তো এই সৃষ্টির একটা অংশ। আমার নবীর জন্যই তামাম জান সৃষ্টি হয়েছে, আবার আমার নবীও এই সৃষ্টিকুলেই আসছে। চলে যাচ্ছি, চলে যাব হয়তো পর্দার আড়ালে, কিন্তু রেখে যাচ্ছি উসিলা আপনার। আমি যদি চলে যাই আমাকে পাবেন কিভাবে? আমার আল্লাহ বলে যে উসিলা ছাড়া, শুধু কি তাই নাকি, মেরাজ অর্থ উঠতে গমন আমার আল্লাহর সাথে দেখাশোনা। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশেপাশে কেউ কি সিগারেট খায়? বাবা ফালাই দাও বাবা, আমার সাইনোসাইটিস প্রবলেম, এটা নাকের মধ্যে গেলে নাক বন্ধ হয়ে যাবে, গান করতে পারবো। বেয়াদবি মাফ করে দিন, কষ্ট দিলাম আপনাকে। কি বলতেছিলাম, কি কইতেছিলাম? বাজানের লেগে বাজাইতেছো নাকি গান শুনতেছো না আমার গাওয়াইতেছো? একজনও কইতে পারবো না, একজনও কইতে পারবো না। চলে যাবেন আমার আল্লাহ পাক। তায়েব শহর যখন আমার দয়াল নবী ইসলাম প্রচারের জন্য গেছিল, তখন তায়েববাসীরা আমার নবীর অনেক আঘাত করছিল। আয়েশা সিদ্দিক একদিন নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? আমার রাসূল বলে, আয়েশা না। কয় আপনার পিঠে, আপনার পৃষ্ঠদেশে বসন্ত রোগের মতো বড় বড় ঘায়ের চিহ্ন দেখা যায়। আমার রাসূল বলে, আয়েশা আমার কখনো বসন্ত রোগ হয়নি, কিন্তু আমি যখন তায়েব শহরে গিয়েছিলাম তখন তায়েববাসীরা আমার যে আঘাত করছিল। দয়ালে নবী, দয়ালে নবী, মায়ার নবী, কোথায় গো রইলে লুকাইয়া, দেখা দেন দয়ালে নবী স্বপ্নে আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও গো নবীজি, ও নবী পাথরের আঘাতে রক্তে স্রোতে, নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে, সেই দিন জুতা মোবারক গেল আটকাইয়া, দেখা দেন গো দয়ালে নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়ালি নবী স্বপ্নে নবী
নবীর দন্ত মোবারক শহীদ হইল, দন্ত মোবারক নবী শহীদ করলেন, ইসলামের লাগিয়া দেখালেন দয়ালে নবী একবার আসিয়া। তায়েফবাসীরা এমন ভাবে আমার দয়াল নবীর আঘাত করছিল, বড় বড় বসন্ত ঘায়ের মতো দেখা গেছিল। সেই দিন আমার আল্লাহ পাক জিব্রাইল রে ওই যে গেলেন, মানুষ যখন কষ্ট পায়, আমরা সাধারণ মানুষের কথা কই, তখন যাই সবচেয়ে কাছের মানুষকে, তার সাথে কথা বলতে, মনের দুঃখটা বলতে। ব্যথা পাইলে সবার আগে নিকটতম আত্মীয় স্বজনের কাছে যায়। আমার দয়াল নবী উম্মে হানির, ওই যে জানেন না আপনার একটা গান, উম্মে হানির ঘরে গেল বিছানা গরম পাইলো, এরই মধ্যে 27 বছর হয়ে গেছে কত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। উম্মে হানির ঘরে গেল, আমার আল্লাহ পাক্কা জিব্রাইল আর দেরি করো না, আমার বন্ধু অনেক কষ্ট পাইছে, তায়েফবাসীরা আমার বন্ধুরে আমার হাবিবরে অনেক কষ্ট দিছে, তাড়াতাড়ি যায় শুভ সময় শুভ লগ্নে বন্ধুরে নিমন্ত্রণ দিয়ে দাওয়াত করে নিয়ে আসো। এই ফেরেশতারা ফলে ফুলে আসমান সাজাও, যাও ফেরেশতা, হ্যাঁ আমার বাড়ি আসবে দোস্ত হইয়া মেহমান, যাও ফেরেশতা ফলে ফুলে সাজাও আসমান। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইলকে পাঠাইয়া বললেন যাও আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুর সাথে আমি দিদার করতে চাই। আমার দয়াল নবী যখন আমার আল্লাহর সাথে মেরাজে গেলেন, সিজদাতুল মুনতাহার পর্যন্ত পৌঁছায় গেলেন, তখনই আমার আল্লাহ কয় রাসূল দাঁড়ান, ওই জায়গায় দাঁড়ান, হাবিব দাঁড়ান, আর আগেন না। আল্লাহ বলে রাসূল আল্লাহ মেরাজ হবে আপনারা থামান কেন? কয় থামাই এর জন্য আমি বেমুরিদের লগে দেখা করি না, আগে মুরিদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এমন সময় এমন কথা, এই সময় হান আমি কুইর পাই কই? আমার আল্লাহ কয় আপনি চোখ বন্ধ করে শুধু হাত বাড়ায় দেন, হাত বাড়ায় দিলেন না আল্লাহ পক্ষ কুদরতি হাতে হাত দিয়ে সেদিন বায়াত হয়ে গেল। হাকিকত আবার ভিন্ন রকম, তারা জ্ঞানী বলিজন জানে, মানুষ তো দেখে যে নিজেই নিজের হাতের মধ্যে ধরে গেছে। একটা উসিলা মুরিদ হইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো আমার তো বিদায়, আমি তো চর্মচোখের আড়ালে চলে যাচ্ছি, চলে যাব, হয়তো আর দেখা হবে না, কিন্তু একটা পথ একটা উসিলা থাকবে যেখানে বায়াত হইতে হবে। বেলায়েতের জামানায় আমার বংশধরের কাছে তোমরা বায়াত গ্রহণ করবা। আমার আল্লাহ পাক বলে যে উসিলা ছাড়া আমি কোনো কিছু দেইও না, কোনো কিছু নেইও না। আমি আল্লাহ কোনো উসিলা ছাড়া কোনো কিছু দেইও না, কোনো কিছু নেইও না। উসিলা একজন থাকতে হবে, আপনার একজন মালিক থাকতে হবে, আপনার একজন সাইদ নিজামির কাছে যায়া এই বেলায়েতের জামানায় যায়া তার হাত ধরতে হইব। তার দায়িত্ব হইল আপনি চিনেন দোলারে, আপনার কাম হইছে দোলা পর্যন্ত যাওয়া, আপনার দোলায় চিনে মাওলারে, তার কাছে হচ্ছে মাওলা পর্যন্ত। আমার খবর দোলা পর্যন্ত, আমার দোলা লই এইটা বলা। সাহাবারা কইছিল তাদের বংশধরকে ডাক চিনাই দেন, কারণ নবীর তো ছেলেরা যারা ছিলেন তারা তো বিদায় নিয়ে চলে গেছেন, ছিলেন মেয়ে, মেয়ে দিয়ে কোনোদিন তো বংশ রক্ষা হয় না। মেয়ে হইলো আর একজনের সংসারে যায় বংশ বিস্তার করে, আর একজনের বংশ রক্ষা। আমার বাবার নাম বাবুল সরকার, আমি দেওয়ান বাবলি সরকার, মাতাল দেওয়ান বাবলি সরকার, বিয়ের আগ পর্যন্ত বাবলি সরকারই আছে, অনেক নাম হয়ে গেছে মাতাল দেওয়ান বাবলি সরকার। কেন? কারণ ওই যে মিসেস খান, মিসেস চৌধুরী, মিসেস অমুক, মিসেস তমুক, মানে আমার তো আর ওই চৌধুরী আর খান নাই, আমার হইলো আমার মাতাল, মাতাল দেওয়ান বাবলি সরকার। আমাকে দিয়ে আমার বাবার বংশ রক্ষা হবে না, আমার দিয়ে আমার মাতালের বংশ রক্ষা হবে। যে আসবে হাইটা গেলে কইব কে যায় রে? রাজ্জাক দেওয়ানের নাতনি যায়, রাজ্জাক দেওয়ানের নাতনি যায়, কোন বাড়ির বউ যায়। আগে কইছে রাস্তাতে হাইটা গেলে কে কে কেড়ে যায়, কে গো তোমার বাপের নাম কি? অনেক জায়গায় তোমার হৌরের নাম কি? এটাই হচ্ছে গিয়ে নিয়ম। বলছিল আপনার বংশ পামু কই, তখন ওই উটের মধ্যে একটা সাদা কাপড় দিয়ে 50 জনাকে ঢেকে নিলেন।
প্রথম বের করলেন হযরত আলী করিমুল্লাহ ছবি। পাক পাঞ্জাতন, পাক পবিত্র, পাঞ্জা পাঁচ, তনর্থ দেহ, পাঁচটি পবিত্র দেহ। সেদিনে সৃষ্টিতে ছিলেন এই পাক পাঞ্জাতন। ওই পাক পাঞ্জাতনকেই সেই দিন সেই উটের উপরে, মঞ্চের উপরে উঠায়া সাহাবাদেরকে বলছিল, শোনো সাহাবারা, আমা হইতে হযরত আলী হইতেই আমি, আমা হইতে মা ফাতেমা হইতে আমি, আমা হইতে ইমাম হাসান হইতে আমি, আমা হইতে ইমাম হোসাইন হইতে আমি। নবুয়তির জামানা নাই, বেলায়েতির জামানা। এই বেলায়েতির জামানায় এখন নবুয়তির জামানা নাই বলে যে নবী নাই এটা কোনো কথা না। শুনেন, রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? যেই দেশে নবু সেই দেশেই আবু জাহেল। এখন পর্যন্ত বহুত মক্কার হাজী সাহেবরা রয়ে গেছে, আমার রাসূলের সুন্নত পড়ে না, পড়ে নাই, মানে নাই। এখন তো সবকিছু সংশোধন হয়ে গেছে। আল্লাহর কাবা ঘর মক্কা ঘর, যেই দেশে নবী সেই দেশে ইউটিউবাররা সাবধান, এমন কোনো কথা দেয়া যাবে না যেন সমস্যা হয়। এদের বাউল গান, বিচার গানের বহুত কথা আছে, এত চাইপা চুইপা সন্ধ্যা রাত্রেই বলছি। পালা দেশের নবুয়তার বেলায় এত অভিনয় করে গান গাওয়া যায় না, কথা কওয়া যায় না, যুক্তি করে প্রেম হয় না। যুক্তি করে আপনি যেমন কাইজা করতে পারবেন না, এমন প্রেমও করতে পারবেন না। বহুত কথা আছে, অনেক কথা জানি, অনেক কথা জানি না, অনেক কথা জানলেও কোন যাইব না, অনেক কথা জানলেও কোয়া যাইব না। যেই দেশের নবী সেই দেশেই তো আবু জাহেল। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেউ পায় না দেখা, কি দেখতে যাবি? আপনি খালি দেখতেই যাইবেন, মানতে যাইবেন না, তাইলে আপনি পাইবেন না। আপনি এইখানে বই অন্তরে বিশ্বাস করেন, দেখবেন আপনার সামনেই সেই ছবি দাঁড়ানো। আপনি মনে করছেন যে কেডা কি তো দেখাই গাজায়, আসলে কেমন নাকি তমন নাকি, সেদিন কোনোদিন আপনি দেখা পাবেন না। আপনার শুনেন, বেহেশতে যাওয়ার লোভেরও দরকার নাই, আপনার দোজকে যাওয়ার ভয়েরও দরকার নাই। বেহেশতে যাওয়ার লোভ কইরাই আপনি দুনিয়ার নিয়ম নীতি সবকিছু মানলেন, আপনি নামাজ করলেন, রোজা করলেন, খালি এডি করলেন কেন? এডি করলেই আপনারে বেহেশত দিয়ে দিব, তাহলে আপনারা লোভ করলেন? আপনি আল্লাহর নিয়ম মানেন, আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ মানেন, প্রিয় মুর্শিদের হুকুম মানেন, যা আপনার উপরে ফরজ আইন করে দিয়ে গেছে। আল্লাহর হুকুম মানা হচ্ছে ফরজ, আর মুর্শিদের হুকুম মানা হচ্ছে ফরজে আইন। মুর্শিদের হুকুম মানা হয়েছে ফরজে আইন। আমি হেস্তে থাইকা কিলাম হইবই আমার যদি থাকি একা, তোমার সাথে পরাণ বন্ধু আমার না হয় যদি দেখা রে, না হয় যদি দেখা, না হয় যদি দেখা রে, না হয় যদি হেস্তে থাইকা কিলাম হইব যদি থাকি একা, তোমার সাথে পরাণ বন্ধু না হয় যদি দেখা, আমার বন্ধুরে বুকে লইয়া আমি দোজকে থাকিব, আমার যত মনে কথা সব তা নিব রে, তুই যদি আমার হইতি রে সাইদ পাগল, আমি হইতাম বন্ধু, আমি হইতাম ওই আমি কোলে দিব ছাইয়া রে তোরে, কোলে দিব ছাইয়া সাইদ কোটি কাহমা রে, তুই যদি আমার হইতি রে বন্ধু, তুই যদি যায় না, হজ করতে যায়। আপনি বলেছেন নুরানি হালেতে আমার দয়াল নবীকে দেখা যায়। ওই লোভ এলাবে গেলে কোনোদিন কিছুই পাওয়া যাইব না। আপনার বিশ্বাস করতে হবে
এই দুনিয়ার নিয়ম নীতি যা আছে, আপনার মুর্শিদের বাণী যা আছে তাই আপনার মানতে হবে। আর ভক্তের জন্য তো মুর্শিদের বাড়ির উরসই তো হজের সমতুল্য। পীরের বাড়ির উরস, আমার মুর্শিদের বাড়ির উরস, এটি আমার কাছে পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। তারপরে মুসলমান হিসেবে তো আমার নিয়ম নীতিতে যা আছে কোনো কিছুই আমার আল্লাহ পাক রাত সৃষ্টি করেছে, দিন সৃষ্টি করেছে, করেছে না? অন্ধকার আলো, মন্দ ভালো, সত্য নরম, ঠান্ডা গরম, হাসি কান্না, সুখ দুঃখ, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, আলো অন্ধকার, এই হচ্ছে জগৎ। এরকম যদি না হইতো তাহলে এক নেয়া হয়ে যেত। মুসলমান হিসেবে অবশ্যই আপনার আমার আল্লাহ পাক যা হুকুম করেছেন, আমার দয়াল নবী যা আদেশ করেছেন, প্রিয় মুর্শিদের যে মুখের বাণীগুলো আছে এগুলো আপনার মানতে হবে, জানতে হবে, অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, রাখিয়া পিড়ি পিড়ি দর্শনে দর্শনে পিড়িতে তারাই তারাই করে না দর্শনে দর্শন পিড়িতে, পিড়িতে তারাই তারাই করে না দর্শনে দর্শন। একটা প্রশ্ন কইরে আমি, একটা প্রশ্ন কইরে আমি শুই নাই বৈশারই, ঘড়ির দিকে চাইয়া দেখি। একটা প্রশ্ন করি, যেহেতু একজন বুড়ি মানুষ দাঁড়াবে, করেন করেন। চমৎকার নবুয়তি গাইতেছেন আজকে আপনি, আপনার কাছে আমার একটু জানার দরকার। আমার দয়াল নবীর নবুয়ত প্রাপ্তি হইল, আপনার মুখে তার গুণ কাহিনী, তার শান মান, শানের নজরুল সহ আমরা বুঝতে পারলাম। কিন্তু আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগে, আমার দয়াল নবীজি নবুয়ত প্রাপ্তি হইয়া যেই নবুয়ত মোহরে নবুয়ত একেবারে সিলযুক্ত, আমার দয়াল নবী খুশি, আমার দয়াল নবীর উপরে আমার আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে এই যে তার বাম কাঁধের আড়াআড়ি কালো পশম দিয়ে, গচ্ছিত পশম দিয়ে ঢাকা ছিল, গোলাকার। সবাই একবার চুম্বন করেন, বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমার দয়াল নবী সেই মোহরে নবুয়তের অধিকারী হয়েছিলেন। আমার একটু প্রশ্ন রইল, নবী নবুয়ত প্রাপ্তি হইয়া নিজের এই নবুয়ত অন্যের কাছে গচ্ছিত রাখছিল কি কারণে? একটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হয়ে এই নবুয়ত কেন অন্যের কাছে গচ্ছিত রেখেছিলেন? কেন রেখেছিলেন, কি কারণে রেখেছিলেন, এটা কতটুকু আপনি আপনার ভক্তকুলকে বোঝাবেন, কতটুকু জানাবেন, টোটাল এই বিষয়টাই আমি আপনার উপরে ছেড়ে দিলাম। এই পর্যন্ত আমার, এই পর্যন্ত পালা খাওয়া, এই পর্যন্ত পালা কথা দিলাম আমি তীরে দর্শনে দর্শন পিড়িতে তারাই তারাই জানে না দর্শনে দর্শন পিড়িতে, পিড়িতে তারাই তারাই জানে না দর্শনে দর্শন পিড়িতে, প্রীতি তারাই তারাই জানি গো দর্শনে দর্শন প্রীতি। ওই আমার আল্লাহর শনি নবীর পীরি, ওই আমার আল্লাহর শনি নবীর পীরি, নবীর সাথে উম্মতের পীরি, গুরুর সাথে ভক্তের পীরি, বাবার সাথে মায়ের পীরি, বন্ধুর সাথে বন্ধুর পীরি, তার সাথে পুরুষ পীরি, তরিকার ভাইয়ের সাথে বোনের পীরি, সকলেছি খ্যাতিল দর্শনে দর্শন প্রীতি প্রীতি। জানি গো যার শনিয়ে যা দিন পরে আজকে কলের গান শুনলাম। আল্লাহ আলসি নাই। না, তোমার তিনি ফিরে 6টা মুখ কয় ভাই, আমি দোয়া দিয়ে দিলাম 6 মুখ দিয়ে কবর ভালো। ভালো ভালো স্বপ্ন যদি মধুর হয় সেটা ভালোই লাগে। বাহ বাহ। আমি আর বেশি কথা না বলি, আমারে কয় আপনি বিলায় নবুয়তের পালা গান, নবুয়ত আর পীর সাহেব কথাই কোন। আপনিও তো দেখতেছি বেলায়েত গিয়ে তো নবীর গুণের গানি গাইতেছে।
হ্যাঁ পাকালে পাকালে দুই ভাই। কারণ আমরা একে অপরের পরিপূরক, এটাই তো, একই অপরের পরিপূরক। পরিপূরক, এটাই হলো আমাদের পাড়ার ধারা। যাই হোক, ভালো লাগছে। আমাকে একটা প্রশ্ন করছে, নবুয়ত পাইলেন, নবী হইলেন, পরে নবুয়ত পাইলেন, এর আগে নবী নবুয়তে ছিল না বেলায়েতে ছিল? একটা প্রশ্ন প্রথমেই করছে। আমি এখন কোন দিক দিয়ে কি কই ঠিক পাই নে। তো যখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, তখন নবী কি ছিল? নূর ছিল। কি ছিল? নূর। আল্লাহ নূর ছিল, নবীও নূর ছিলেন। নাকি? আল্লাহ নূর, কারণ আল্লাহর পরিচয় যদি খুঁজতে যান তাহলে কোরআনে দেখবেন আল্লাহ বলছে আমি নূর। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নূর, আমার নবীও। নূর। কি ভুল কইলাম নাকি? হ্যাঁ, আল্লাহ যেহেতু পরিচয় দিয়েছে আমি নূর, তাহলে আল্লাহ নূর, নবীও নূর। তখন অন্য কিছু ভাবা যাবে না। সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটি গান আছে, একা ছিল একেশ্বর, কেহই নাই তার ছিল দুসর, নবী ছিল নূরে মিশে তার। ছিল এসকরূপে নূরের সাথে ইচ্ছা হলো বিভাগ হতে, সময় অন্তে মেরেছে ঝংকার, পাগল মন আমার নির্দোষী মোর পরওয়ারদিগার। আমি এদিকে আর অগ্রসর না হই, কারণ যা সৃষ্টিতে আছে সবই নূর। নবুয়ত বিলায়েতের ভূমিকায় গান করলেন, অনেক ভালো ভালো গান। কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সূচনা করতে গিয়ে হইল আকার, করিতে প্রেমের সোহাব্বত, নিজ নূরে গড়ে মোহাম্মদ, দেখাইতে প্রেমেরই পথ, লাম আলিপে হলো মিলন। আপনার গানেই তো আপনি যে রে, আরে নিজে নিজে ঠকতেছি, ঠিক পাই না। কি বাবা, এজন্য বিচার গান, আগে বিচার হয় পরে গান হয়। গান হয়। লাম আলিপে প্রেমের মিলন হয়, বেআসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রয়, তাই আলিপে খুশি হইয়া নুক্তা দিলেন বেকে দিয়া, হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া বানাইছেন ভুবন। ভুবন। মিম তখন হয় মাসুকহারা, বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মাতোয়ারা, সেই মিমের নুক্তায় আদম বানাইলো, সেই আদমে আল্লাহ লুকাইলো, হাওয়ার শোনে যোগ ধরিয়া, তাই মানুষের হলো সৃজন। আহা। কাম আর প্রেম একই ভান্ডের হয়, প্রেমিক জনা কাম হতে প্রেম, বাসট কইরা লয়, ফুলের পিরিত গন্ধের সাথে, পাওয়া যায় না ডাল পাতাতে, কাদির বলে এই জগতে প্রেম বস্তু সেই অমূল্য ধন। সেই প্রেমের প্রেমাস্পদিত আমার নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো বলেছেন, অনেক ভালো। আমি একটা গান করব, তারপরে একটা প্রশ্ন করছে লাস্টে যে নবুয়ত কার কাছে গচ্ছিত রাখলেন কেন, এর একটা বিষয় আমাকে আলোচনা করতে, আমি ছোট্ট করে ছেড়ে দিব, তারপর দু একটা বিচ্ছেদ গানটা আমার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমার বাজান সাধক আইনাল মিয়া সাহেবের একটি গান গাবো, গানটা একটু খেয়াল করে শুনবেন। এই যে হুরি নুরি ফেরেশতা যত মশগুল ছিল এবার ওই ইবাদতে, নবীজি নূর সে তারা হয় জাহেরা। সোনার মদিনাতে নবীজি ছোট বাজাও। আমি রাত ভরে যাই গান টান গাইলাম, আমি একটা জিনিস বুঝতে পারছি, আপনারা কি বুঝছেন আমি জানি না, সেটা বুঝতে পারলাম। আমরা হইলাম দাতা, আপনি হইলেন গ্রহিতা। কি কথা বললেন নাই? নবী হইল দাতা অবশ্যই, আর আলী হইল গ্রহিতা। মাওলা আলী জন্ম হলো কাবা ঘরে, 3 দিন পর্যন্ত কাবা ঘরে ছিলেন। যিনি কথা বলে না, মায়ের স্তনে দুধ পান করলো না, নবীজি আসলেন কাবা ঘর থেকে, ফাতেমা বিনতে আসাদ বের হলো। তো মা বলল আমার সন্তান হইল, আজ 3 দিন হইল, খানাও কিছু খাওয়াইতে পারলাম না, কথা কয় না, চোখ মিলে তাকায় না। তখন রাসূল পাক বলল আমার ভাইকে তুমি আমার কাছে দাও। ছোট নবীজি কোলে নিলেন, দেখতেছেন। কেন দেখেন জানেন? এর মধ্যে আর একটা হাকিকত আছে। দেখার পরে বলছে কি, তখন বলল আলী তুমি তাকাবে না, এই আলী নামটা আরশেও লেখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজের রাতে গিয়ে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, সেটা মাওলা আলীর স্টাইলে ছিল। তো যখন বলল আলী তুমি তাকাবে না, অমনি তাকাইছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সে বললো তুমি এতক্ষণ তাকাও নাই কেন? বলে যারা দেখার জন্য আসছে, সে না আসতে তাকাবো কি করতে? ফাতেমা বিনতে আসাদ বলল কিছুই তো 3 দিন খাইলো না। আমার হুজুর পাক ওনার জিহ্বা মোবারকটা মাওলা আলীর গালের মধ্যে ঢুকে দিল। সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধ চুষতে থাকে, অমনি করে চুষতে লাগলেন। প্রথম দুনিয়াতে এসে যে নিয়ামতটা পান করেছে না হুজুর পাকের লালা মোবারক। সুবহানাল্লাহ। দেখছেও আমার নবীকে, আর যা পান করছেন তা আমার নবীজির লালা মোবারক। এখান থেকে বেলায়েত চলে গেল, তাহলে কি বোঝা গেল? নবী হইল দাতা, আলী হইল গ্রহিতা। এবার আসেন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে আর যত মানুষ সৃষ্টি হবে, জন্মলে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কুল্লুন নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা খেয়াল করে শুনবেন। কিন্তু আমার হুজুর পাকের বেলায় কিন্তু তা ছিল না। আল্লাহ বলল আজরাইল তুমি যাও, যাবে আমার বন্ধুকে তুমি সালাম দিবে, সম্মান করবে আদবের সঙ্গে, এই সংবাদটা জানাবে। উনি যদি আসতে চায় তাহলে আনবা, আর যদি আসতে না চায় খবরদার আসতে বলবা না। উনি যতদিন খুশি
ততদিনই আমি আল্লাহ তাকে রেখে, সে যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি আল্লাহ তাকে আসতে, এর চেয়ে বড় কোন সুযোগ আছে বাবা? হ্যাঁ, মা কথা কইেন না, এটা বড় মারাত্মক একটা কথা। যারে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলে, এরপরে উনি চলে গেলেন কেন? কারণ নবুয়তের দায়িত্ব, আমার নবী রেসালতের দায়িত্ব হলো মাওলা আলীর। উনি যদি দুনিয়ায় থেকে যেত তাহলে রেসালত প্রকাশ পাইতো। এবং আল্লাহ বলছে রেসালত জমি প্রকাশ না করলে কোনো কিছুই তোমার প্রকাশ করা হলো না। এই রেসালত যখন মাওলা আলীর কাছে হস্তান্তর করেছিলেন তখন নবুয়তটা গচ্ছিত রাখা হয়েছিল। কারণ আমি যদি বিচারের আসনে থাকি তাহলে আর একজনকে বিচারের আসনে বসানো যাবে না। ছোট ছোট রেসালাত একটা জিনিস খেয়াল করে দেখেন, কাবা ঘরের মূর্তি ভাঙার সময় কিন্তু মাওলা আলী রসুল পাকরে কান্দে নিবে চাইছিল, তাই নাই? এবং নবীজি কাঁধে উঠতেও গেলেন। আল্লাহ বললে এটা হয় না, কারণ নবুয়তের যে ওজন এটা কারো কাছে কেউ সহ্য করতে ধারণ করতে পারবে না, এটা একমাত্র তোমাকেই দেওয়া হয়েছে। অতএব তুমি মাওলা আলীর কাঁধের উপরে উঠাও। যখন এই দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ তাআলার কাছে, যার নবুয়ত, যিনি আল্লাহ তাআলার কাছে আবার ওটা গচ্ছিত রেখে মাওলা আলীর বেলায়েতের রেসালতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আবার নবীর সম্পদ কাছে নিয়ে উনি বেলায়েতের এই মুর্শিদ ভজন আইনটা দিয়ে উনি চলে গেলেন। এই জন্য নামাজের মধ্যে নবীরে সালাম দিতে হয়। সালাম দিতে হয় কিনা? নামাজের মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ হবে? হ্যাঁ, নবীরে সালাম দিতে হয়, সলেহিনদেরকে সালাম দিতে হয়, আহলে বায়াতকে সালাম দিতে। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আপনি যাদেরকে নামাজের মধ্যে সালাম দিচ্ছেন নামাজ পড়ে বের হয়ে এসেই তাদের বিরুদ্ধে কথা বলছেন। যাদেরকে নামাজের মধ্যে সালাম দিলেন নামাজ থেকে বের হয়ে এসে আপনি আবার তাদের বিরুদ্ধেই কথা বলছেন। সাবধান হন, বোঝার চেষ্টা করুন, কোরআনটাকে জানুন, আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরুন। যদি মুক্তি পেতে চান, নবীর আহলে বায়াত হলে মানুষের নাজাতের তরী, যা বিনে কোনো মানুষ নাজাত প্রাপ্ত হইতে পারে। নূর সে তারা কুদরতে হলো খারা, পেয়ে খোদার ইশারা রইছে যাতে, এই পেয়ে খোদার ইশারা রইছে যাতে, পেয়ে খোদার ইশারা রইছে যাতে। উজ্জ্বলী নূর সে তারা কুদরতে হলো খারা, পেয়ে খোদার ইশারা রইছে যাতে, পেয়ে খোদার ইশারা রইছে যাতে, পেয়ে খোদার ইশারা রইছে যাতে। ওই নামে হাঁটলো রে ইয়াকিন, রেখে যাবি ইমানকে মিলাউছে বাদে, ওই হাঁটলো রেখে যাবি ইমানকে মিলাউছে যাতে, হাঁটলো ইয়াকিন রেখে যাবি ইমানকে মিলাউছে বাদে। নবীজি নূর সে তারা হই জাহিরা মদিনাতে, নবীজি
গাছেতে লটকাইল আচ্ছা তারপর কি হইল বাজান? ময়ূর বানাইল ও আচ্ছা, শরমের আইনা দিল সামনেতে ওই শরমের আয়না দিল সামনেতে, শরমের আয়না দিল সামনেতে। গাছেতে লটকাইল ময়ূর বানাইল শরমের আইনা দিল সামনেতে এই স্মরণের আয়না দিল সামনেতে, স্মরণের আয়না দিল সামনেতে। দেখিয়া আপন কায়দা পঞ্চ সেজদা করিল নূর খোদেশ কেতে ওই আপন কায়দা পঞ্চে তা করিল উপদেশ কেতে। আপন কায়দা পঞ্চরে সেজদা করছিল নূর খোদেশ কেতেই নবীজি নূর সে তারা হয়ে জাহিরা মদিনাতে নবীজি ওই হুরি নুরিতে যত মকুল ছিল এবাদতে, নবীজি উঠে তারা হয়ে জাহেরা মদিনাতে। নবীজি নবীজি উঠে তারা হয়ে জাহেরা মদিনাতে। নবীজি সে হতে হয় পাঞ্জে গানা সে হতে পাঁচক্ত নামাজ করে দিল পাকবে নিয়াজ আমরা ইমান সরকারি সে কাজ মিলাও তাতে ইমান সরকারি শেখার মিলাতে, ইমান সরকারি শেখার মিলাতে। আমার বাজান সেই হতে পাঁচ অক্ত নামাজ করে দিল পাকবে নিয়াজ ইমান সরকারি সে কাজ মিলাও তাতে ইমান সরকারি শেখার মিলাতে, ইমান সরকারি শেখার মিলাতে। আমার বাজান আই নালে তাই কয় সুজা রাহাই পার হইয়া যাও পার ঘাটাতে তাই কই সুজা রাহাই পার হইয়া যাও পার ঘাটাতে। আইনাল তাই কয় সুজা রাহাই পার হইয়া যা পার ঘাটাতেই নবীজি নূর সে কানা ভাই জাহেরা মদিনাতে নবীজি বাজান হুরি নুরিতে যত মকুল ছিল এবাদতে, নবীজি উঠে তারা হয়ে জাহেরা মদিনাতে। নবীজি নবীজি উঠে তারা হয়ে জাহেরা সোনার মদিনাতে। নবীজি মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই পশ্চিমে তাকাইয়া দেখলাম বেলা বেশি নয় আয়ু বেলা ডুবু ডুবু কখন ডুবে যায় খাঁচা হতে পাখি লইবে বিদায় গানের পালা শেষ হইলে আসর ভেঙে যাবে আমার বিদায়ের শেষে একদিন দেশে যেতে হবে দেশে যাওয়ার শেষের বাসি কখন বাজে ভাই দিন থাকিতে রুজি কিছু কইরা লয় ভাই কইরা লয় ভাই রে, কইরা লয় ভাই। অনেক কথা হলো অনেক কথা বলা হলো মা গো মা 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 ও মা যাক 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 পরিশেষে একটি কথা বলে যান সেই কথাটা হলো বাবা এমন একটা জামানায় আসছে পড়ছি আমরা আগুন হাতে রাখা যাবে ঈমান হাতে রাখা যাবে না আগুন হাতে রাখা যাবে ঈমান রাখা বড় কঠিন হয়ে যায় আর সেই ঈমান হলো আমার নবী সেই মহব্বত যার মধ্যে আছে তিনি ঈমানদার থাকবেন কাজেই
রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা, কুরবানি, যত ইবাদত, সে ইবাদতের মধ্যে যদি আমার নবী প্রেম না থাকে, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে পাবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত করেন, আপনি বলতে পারবেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে বা হবে? নামাজ পড়লে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, রোজা করলে, হজ করলে, হলে হতেও পারে, নাও হইতে পারে। একটা কাজ যদি করেন, এটা আমি বলি না, আল্লাহ নিজে বলেছে তার কোরআন শরীফে, একটা ইবাদত যদি কোনো মানুষ করে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা আমার বাবাও লেখে নাই, সাইদ পিসাবও লেখে নাই, আল্লাহ স্বয়ং। আল্লাহ বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, ওদেরকে বলে দেন ওরা যেন আমার ইবাদত করে, আমাকে ভয় করে। কেউ যদি আমারে পাইতে চায়, তারা যেন আপনারে বেশি করে মহব্বত করে, আপনার জন্য বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম, কথা দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গফুরুর রহিম, ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর সেই প্রেম যদি আপনি করতে চান, তাহলে তার যারা নায়েব আছেন, উলামাউ উম্মতি কামবি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে একটি দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে হবে উত্তম। সুবহানাল্লাহ। এরা কারা? আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, যারা আমার রাসূলের রিসালাত ধারণ করবে, গ্রহণ করবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফে, আমান মাতালা ইসাফি আনুহি মাইতাফিজ জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। কথাটা বোঝা গেল? আমি অনুরোধ করে যাই, যারা এই মাহফিলে আছেন, নারী বা পুরুষ সকলেই, যারা এখনো বায়াত গ্রহণ করেননি, তাদের পায়ে ধরে বলে যাই, যেখানে ভালো লাগে সেখানে বায়াত হয়ে যাব। বায়াত না হলে নবীর উম্মত হওয়া যাবে না। যাবে না। এই দাওয়াতটুকু দিয়ে রাখলাম। আমার মন থেকে একটা গান করে ছেড়ে দেব। বাবা, মানুষের চলার পথ, বলার কথা, পথ, যত প্রকারের বিষয় আছে, একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে, আর সেই ভালোবাসার মাধ্যমেই তার জীবনকে সাজিয়ে তোলে। আমার যে মানুষটার বাড়িতে আসছি, আমার সাইদ বাবাজান, উনি একটা পাগল মনের মানুষ। কারে যেন ভালোবাসে। যদি ভালো না বাসতো, তাহলে এই কাজগুলি করা কোনো মতেই সম্ভব। আমরা ওরস করি, আমরা নবীর দরুদ পড়ি, নবীকে সালাম দেই, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যদি ভালো না বাসতেন, তাহলে এটা করা সম্ভব হতো না। সেই ভালোবাসা দিয়ে আমাদেরকে, সেই ভালোবাসাটা হতে হবে নবীর প্রতি, আহলে বায়াতের প্রতি, সলেহিনদের প্রতি। তাহলে আমার সেই ভালোবাসাটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ভালোবাসা কি দিয়ে করবেন? আমি একটি কথা প্রায় মঞ্চেই বলার চেষ্টা করি।
দেখেন আমাদের আদব আর সাহাবাদের আদব। সাহাবারা নবীজির সামনে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার চরণে কুরবানি হোক। এটা হলো সাহাবাদের আদব ছিল। আবু বকর সিদ্দিক কিন্তু নবীজির শ্বশুর, শ্বশুর না, তাহলে জামাই রে কি করে ডাকবে? জামাই কই তো ডাকবে না, ভালোবাসে বাবা কইব। মৌলা আলী তার জামাতা, হযরত ওমর তার শ্বশুর, শত সাহাবা আত্মীয় স্বজন দুনিয়াদারির কোন সম্পর্ক নিয়ে নবীর সঙ্গে ডাকাডাকি করে নাই, ইয়া রাসূলুল্লাহ। এটা আবু বকর সিদ্দিকও বলতো, হযরত ওমরও বলতো, মৌলা আলীও বলতো, ফাতেমাও বলতো, আম্মা জান আয়েশা সিদ্দিকাও বলতো, খাদিজাতুল কুবরাও বলতো, ইয়া রাসূলুল্লাহ। এই নামে তাকে সম্বোধন করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ রসুল তাকে ভালোবাসছে, জান মাল সবকিছু দিয়ে তারা নবীরে ভালোবাসছে। তো সেই জন্য আপনি যে ইবাদত করেন, রোজা করেন, পূজা করেন, গুরু ভজন করেন, সেই ভজনটা আমার পীরের কাজ হলো আমার রসুল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, ঠিক কিনা? আর যদি রসুল যাকে গ্রহণ করবে তার আর কোনো মুক্তির সমস্যা থাকে না। সেই জন্য আপনারা অবশ্যই, আমি অনুরোধ করি, এই আহলে বায়াতের পতাকার তলে আসুন, অলি আল্লাহদের পতাকার তলে আসুন। জীবনটাকে সুন্দর করে সাজাবার জন্য অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, করবেন, নসেত মুক্তি পাওয়া যাবে না। তাহলে আপনাকে জাহেলের সঙ্গে মৃত্যুবরণ করতে হবে। অমান মাতালা ইসাফি আনুহি মাইতাফিজ জাহিলিয়া। কোনো মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আমরা যেন সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করে। সকলে বলি আমিন। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমার মন থেকে একটি গান শোনাবো, তারপরে সময় থাকলে আমার সাথী শিল্পী যদি পারে দু একটি গান শোনাবে। বেঁচে আছি, আপনজন যারা ছিল, যাদের চরণ ছায়ায় ছিলাম, সকলেই আস্তে আস্তে চলে গেছে। তাই মন থেকে একটি গান গাইতে কেন যেন মনে চাই। আরে প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না। প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না আমার। প্রাণ বন্ধু যাইবার কালে পাগল সঙ্গে আমায় নিল না, আমার মরণ হইল না। কেন বা ভবে আমি বেঁচে রইলাম, মরণ হলো না। আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না। আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে করে নিল না, আমার মরণ হইল না। আমি কেন বা ভবে বেঁচে আছি শৈল মরণ হইল না। আমি কেন বা ভবে বেঁচে আছি শৈল মরণ
বেঁচে থেকে আমার কি লাভ হলো রে, হায় হায়। আমার ছিল ভালো রাজার বলছি ছিল ভালো ও দেশে থেকে কিলা হইল আর মরণ আমার ছিল ভালো বাজার, বেঁচে থেকে আমার কি লাভ হলো রে, ওরে যদি বন্ধু আমার চইলা গেল নয়নের জল খাবে না, যেদিন বন্ধু চইলা গেল আমার নয়নের জল থামে না, আবার মরণ হইল না। কেন বা ভবে আমি বেঁচে রইলাম, মরণ হলো না। আমার প্রাণের বন্ধু এইবার কালে সঙ্গে ওরে ছিল না, আমার প্রাণের মুর্শিদ যাইবার কালে সঙ্গে কবে নিল না আমার বদর হইল না, আমি কেবা ভবে বেঁচে আছি বাজার মদন হইল না, আমি কেবা ভবে বেঁচে আছি শৈল মদন হইল না বাজানো। মনে লয় ডুবে মরি, আমার মনে লয় মনে লয় ডুবে মরি, ডুবে আমার সাইদ বাবা রইল হেরিল। আমার মনে লয় সই ডুবে মরি ওরে সখী মানে লয় সই ডুবে মরি ডুবে বন্ধু রইলু হেরি গো আমার মনে লয় ডুবে মরি, ওরে আমার মনে লয় ডুবে মরি, ডুবে আমার সবদুল চাঁদে রইল
আমি কলঙ্কের হার গলায় লয়া রে আমি সাইদ বাবা রূপে নয়ন দিয়া ওরে আমি দয়ার মুখে নয়ন দিয়া কলকের হার গলা দয়ালে বন্ধুরে নয়ন দিয়া জগতে কলঙ্কি ভয়ানে ওরে আমি যাই দিক এখন যাই তুলিয়া কেউ তো ভালো বাসে না যাই চলিয়া কেত ভালো বাসে না আমার যদি কবি যাই চলিয়া কেউ তো ভালো বাসে না রে কেউ ও ভালো বাসে না আমার মরণ হইল না। আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে ওরে ছিল না। হারুন ভাই মগো ছিল না আমি কেন ভাবে বেঁচে আছি শৈল ছিল না ভাবে বেঁচে আছি শৈল মগ হইল না আমি কেন ভাবে বেঁচে আছি শৈল মগ হইল না শৈরে পরিবার কি আছে বাকি আমার পরিবার কি পরিবার কি আছে বাকি ওরে তোরা পুরা ছায়ার পুরা বেকি গো রে পুরি বাকি আছে বাকি শৈলপুরি আর কি আছে বাকি ও সখী পুরা ছায়ার পুরি বেকি গো রে পরিবার কি আছে বাকি পরিবার কি পরিবার কি আছে বাকি পুরা পুরা ছায়ার পুরা
হবে কি গো ওরে দেওয়ান মালিক বলে জানো সখী ওই রূপ যেন আর ভুলি না ও দেওয়ান মালিক বলে জানো সখী ওই রূপ যেন আর ভুলি না রে ওই রূপ যেন ভুলি না আমার মরণ হলো না কেন বা ভাবি আমি বেঁচে রইলাম মরণ হলো না আমার মনের বন্ধু যাইবার কালের সঙ্গে বলে দিল না প্রাণের বন্ধু যাইবার কালি সঙ্গে করে নিল না আমার মরণ নিল না আমি কেনবা হবে বেঁচে আছি বাজার মরণ নিল না ওরে আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না ওই প্রাণের বন্ধু যাইবার কালি সঙ্গে করে নিল না আমার বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মরণ হলো না আমি জানবা হবে বেঁচে রইলাম মরণ হইল না আমি জানবা ভাবে বেঁচে রইলাম মরণ হইল না আমি জানবা ভাবে বেঁচে রইলাম আমার আমার মরণ হলো না চলা বলা উঠা বসায় ভাব ভাষায় যদি কোনো বেয়াদবি আচরণ হয় ক্ষমার দৃষ্টি দেখবেন বাবাজানের কাছে দোয়া চাই সাধুগুরুর আশীর্বাদ চাই যেন জন্ম জন্মান্তর ভাবে আপনাদের মতো ভক্ত আশেকানদের চরণ পাশে দাঁড়িয়ে সুরের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে একটু সেবা করতে পারি প্রভু যেন সেই শক্তি সমর্থ দান করে সবার উপরে শান্তি বর্ষিত হোক বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক এটাই আমার সাইদ বাবার দরবার থেকে কামনা করছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুখে থাকুন সকলেই যেন আমরা আল্লাহ আল্লাহ রসুল আহলে বায়াত অলিয়া উলিয়াদের পথ মন্তব্যকে ধারণ করে জীবনযাপন করে প্রভুর কাছে যেতে পারি প্রভু যেন সেই শক্তি দান করে সবাই ভালো থাকুন জয় গুরু